এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেবো ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমাদের লাইফে পাস্ট পার্সন এন্ট্রি করতে চলেছে নাকি নেক্সট পার্সন এন্ট্রি করতে চলেছে, তার একটা জেনারেল বেস রিডিং হবে, টাইমলেস এটা রিডিং হবে, যে যখন দেখবে তার জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। তো দেখে নিচ্ছি, ইউনিভার্স গাইড করো আমাদের যে ভিউয়ার্স রয়েছে, তো তাদের জীবনে পাস্ট পার্সন এন্ট্রি করতে চলেছে নাকি নেক্সট কোনো পার্সন এন্ট্রি করতে চলেছে, যার সঙ্গে ভবিষ্যৎ বিয়ের পরিকল্পনা সে করতে পারে। তো পাস্ট পার্সন না নেক্সট পার্সন আসছে না, যার সাথে ভিউয়ার্সরা ভবিষ্যৎ বিয়ের পরিকল্পনা করতে পারে। ওকে, আবার 3 of Cups, ওকে। ইয়েস, তোমাদের জীবনে পাস্ট পার্সন এবং নেক্সট পার্সন দুজনেরই এন্টার হতে চলেছে, ঠিক আছে? পাস্ট পার্সন এবং নেক্সট পার্সন দুজনেরই কিন্তু একটা মেলবন্ধনের কার্ড আমি দেখতে পাচ্ছি। দুজনেই কিন্তু আসতে চলেছে, এন্ট্রি করতে চলেছে, এবং সেই পার্সনের জন্য কিন্তু তোমাদের লাইফে গ্রোথ, অ্যাবান্ডেন্স এবং এনলাইটমেন্ট, হ্যাপিনেস, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি কার্ডের মাধ্যমে। ফার্স্ট পার্সনের যারা পুরো পেন দিয়েছিল, যাদের জন্য তোমরা অনেক স্ট্রেন্থ দেখিয়েছিলে, মানে যাদের কাছে তুমিই ছিলে স্ট্রেন্থ, এবং যাদের জীবনে তোমার কাজ অনস্বীকার্য ছিল, তুমি একটা ওয়ান্সের মতো ছিলে। ওয়ান্স বলতে তুমি একটা প্রথম শুরু প্রথম শেষ এরকম একটা ছিলে, ম্যাজিশিয়ান ছিলে। ম্যাজিশিয়ান বলতে আমি এখানে বোঝাচ্ছি তোমার দ্বারা এভরিথিং পসিবিলিটিস ছিল, মানে তুমি সব কিছু শেষ ছিলে, সব কিছু শুরু ছিলে, সব কিছুর ঊর্ধ্বে ছিলে তুমি। তো যারা এই মনে করছো এটার সঙ্গে রিলেট করতে পারছো নিজেকে, এবং তোমার পার্টনার সেই রকমভাবে তোমাকে ট্রিট করেনি, তোমার পার্টনার সবসময় নিজের দম্ভ, নিজের অহংকার, নিজের সব একটা এরকম বিহেভিয়ারের মধ্যে ছিল। খুব মনে করে দেখো, তোমাদের মধ্যে কেউ কেউ কিন্তু নিজের পার্টনার হতে পারে সরকারি চাকরিজীবী, কেউ কেউ হতে পারে আইটি সেক্টরে জব করছে, কেউ কেউ হতে পারে বড় উচ্চপদস্থ কর্মচারী, এরকম কিন্তু পজিশানে রয়েছে। তো যারা যারা এইরকম পজিশানে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের সেই দম্ভ আজকের দিনে কিন্তু দম্ভই রয়ে গেছে, মানে নিজের জায়গায় সে একই রয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সে কিন্তু ভবিষ্যতে ব্যাক করতে পারে, কারণ এখানে আমি 7 of Cups দেখতে পাচ্ছি, প্লাস ম্যাজিশিয়ান দেখতে পাচ্ছি, উইশ ফুলফিলমেন্টের একটা জায়গা দেখতে পাচ্ছি। কারণ তোমাদের কিন্তু সে ব্যাক করতে পারে, তোমাদের জীবনে ব্যাক করতে পারে না, ব্যাক করবে তোমাদের জীবনে, এবং ব্যাক করবে। তার পাশাপাশি আমি একটা দেখে নিই কার্ড 2 of Swords, সে এখন দুটোনা চিন্তাভাবনায় ভুগছে। ইয়েস, মুন কার্ড, সে এখন দোটানা চিন্তাভাবনায় ভুগছে, মুন কার্ড দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি স্টার কার্ড। তার জীবনে সেই গোলটা রয়েছে, সেই যে তোমার জীবনে আসার, এবং সেই গোলের মাধ্যমেই সে কিন্তু তোমার জীবনে আসবে, সেই উইশটা রয়েছে তোমার জীবনে আসার, তোমাকে আবার নিজের সঙ্গী করে পাওয়ার। কিন্তু তুমি তার এখন ওনার থেকে অনেক ডিস্টেন্স মেনটেন করছো, অনেক
দূরে চলে গেছো, মানে তোমাকে এত কষ্ট দিয়েছে, তুমি এখন ম্যাজিশিয়ান জায়গায় চলে এসছো। আমি প্রথমেই শুরুতেই বললাম তুমি এখন ম্যাজিশিয়ানের জায়গায় চলে এসছো। তোমার জীবনে এখন সান এসে গেছে, তোমার জীবনে সূর্য শুরু হয়েছে, নতুন সূর্য উদয় হয়েছে। তোমার জীবনে এখন তোমার নিজেকে লড়াই করে নিজের মোড় ঘোরানোর সময় শুরু হয়েছে। নিজের স্ট্রেন্থ নিজেই তৈরি করেছো, এবং তার পাশাপাশি নিজেকে এক কি বলবো বাঘিনী হিসেবে প্রস্তুত করে তুলেছো, যে সমস্ত লড়াইয়ের কাজ করতে পারে, এবং নিজের মধ্যে সেই যোদ্ধা পাওয়ারটা রেখেছো, যাতে করে যে কোনো পসিবিলিটিসকে তুমি নিজেই রক্ষা করতে পারো, বা নিজেই সেই পসিবিলিটিসটাকে করতে পারো। এবং তার পাশাপাশি বলবো, নতুন যে পার্সন আসছে তোমার জীবনে, অবশ্যই নতুন পার্সন আসবে। নতুন পার্সন আসবে, সেটা 8 দিন হতে পারে, 8 উইকস হতে পারে, আর 8 মাসও হতে পারে। কারো কারো ক্ষেত্রে 8 দিন আর 8 উইকস, ঠিক আছে? 8-এর কম্বিনেশনটা খুব দেখতে পাচ্ছি, 8 কম্বিনেশন, ঠিক আছে? এটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে। নতুন যে পার্সন আসবে সে কিন্তু তোমাকে জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করবে। সে কিন্তু তোমাকে জীবনে একটা অ্যাচিভমেন্ট, তোমার ডিজায়ার ফুলফিল করতে সাহায্য করবে, এবং অবশ্যই তোমাকে উঁচুতে নিয়ে যাবে, স্তম্ভের মতো তোমাকে উঁচুতে নিয়ে যাবে। তোমার লক্ষ্য পূরণে সহায়তা করবে, তোমার এবং তোমার জীবনে যে সমস্ত কেরিয়ার ওরিয়েন্টেড গোল আছে সেই জায়গায় শুরু করবে তার হাত ধরে তোমাকে টেনে তোলার। তুমি অবশ্যই স্ট্রং একজন ব্যক্তি, কিন্তু তোমাকে টেনে তোলার অর্থাৎ তোমার যে মধ্যে যে পাওয়ার আছে, উইল পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আরও জাগরিত করতে কিন্তু তিনি সাহায্য করবেন তোমাকে। এবং তিনি এমন একজন ব্যক্তি যার মধ্যে কিন্তু ইমোশনস ভরা, যার মধ্যে কিন্তু 1-0 ভূমিকা আছে, কিন্তু সে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ইমোশনাল থাকবে। তো কখন তোমার কি হচ্ছে, কখন তোমার তুমি ঠিক আছো কি না, তুমি ভালো আছো কি না, সেই নিয়ে কিন্তু তার কিন্তু অধিক ভাবনা থাকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, তোমার জীবনে কি কি স্বপ্ন আছে, কি কি চাহিদা আছে, সেগুলো নিয়ে তার ভাবনা থাকবে, সেগুলো পূরণ করতে সে ব্যস্ত থাকবে। এবং তার কিন্তু অবশ্যই এইসব অকাল ফিল্ডের মধ্যে কিন্তু তার ইনভলভমেন্ট থাকবে, যেমন হচ্ছে সে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বা ট্যারো রিডার, বা ট্যারো কার্ড রিডিং, এগুলো দেখতে খুব ভালোবাসতে পারে, এবং ভবিষ্যৎ চিন্তা করতে পারে। এবং তার পাশাপাশি আরেকটা কথাও বলবো, সে কিন্তু ধার্মিক ব্যক্তি অবশ্যই হতে পারে, কারণ এখানে কিন্তু ধার্মিক ব্যক্তির কাজ আমি দেখতে পাচ্ছি। এবং সে কিন্তু ম্যানিপুলেশন দ্বারা তোমাকে ইউজ করবে না, এটা কিন্তু আমি বললাম। প্রথমে কিন্তু সে তোমার কাছে আসবে, তুমি যাকে চেয়েছিলে, ধরো তুমি কাউকে ম্যানিফেস্ট করছো, বা ধরো তুমি ভবিষ্যৎ পার্টনারকে নিয়ে ম্যানিফেস্ট করছো, সেই রকম কোনো ব্যক্তিকে তুমি চেয়েছিলে, সেরকম ব্যক্তিই কিন্তু তোমার লাইফে আসবে। এবং সেরকম ব্যক্তির অরা থেকে পেয়ে তুমি কিন্তু নিজেকে রানী মনে করবে। দেখো, দ্য সান কার্ড এসেছে, নতুন শুরু, নতুন শুরু, অর্থাৎ নতুন অধ্যায়। তোমার জীবনে যে নতুন অধ্যায়টা আসতে চলেছে, সেটা কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট, একটা বড় ডিজায়ারের মতো হবে। সেটা আগামী 8 মাসের মধ্যে কিন্তু আসতে দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে আমি আবারও বলছি 8 দিন হতে পারে, 8 উইক হতে পারে, কারণ এখানে ডিফারেন্ট মান্থ, ডিফারেন্ট উইক কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে একটাই কারণ, যেটা হচ্ছে তোমাদের নিউ পার্সন কিন্তু তোমাকে নিয়ে খুব ফ্যান্টাসি করবে, ভীষণ ফ্যান্টাসি করবে। তোমার যাতে তোমাকে লাইক স্টার ভাবে, সে তোমাকে, তার জীবনেও অনেক ঘাত প্রতিঘাত গেছে, তার জীবনেও সে নিজেও অনেক মুন এনার্জি, অর্থাৎ একা থাকা অভ্যেস করে ফেলেছে, তার জীবনেও অনেক কষ্ট গেছে। সে কিন্তু সেই কষ্টটাকে একা রেখে, বা একা নিজের মনে চাপা রেখে, সে কিন্তু এগিয়ে চলেছে তার লক্ষ্যের দিকে, ঠিক আছে? এবং সেই পার্সন কিন্তু তোমার লাইফে এসে তোমার জীবন কিন্তু পরিপূর্ণ করতে পারে।
তো আজকের এই রিডিং কেমন লাগলো সবার আমি জানতে চাই, এবং সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং যারা যারা পাচ্ছ না ভিডিওটা সবাই বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও, যাতে তোমরা আমার থেকে ভিডিও পেতে পারো এবং আমিও ইন্সপায়ার হই, তোমরা যাতে আমার কাছে বেশি বেশি করে ভিডিও দেখতে চাও। তো থ্যাংক ইউ বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।